আসসালামু আলাইকুম। তো আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা সেটাতে আমরা দেখছিলাম যে আমাদের সফটওয়্যারটা নতুন আমাদের হাতে আসার পরে যে আমাদের প্রয়োজনীয় এমপ্লয়িগুলো রেজিস্ট্রেশন করা, ওয়্যার হাউসগুলো রেজিস্ট্রেশন করা, যেখানে আমাদের একটা বিষয় বিবেচনা রাখতে হবে। প্রথমেই আমরা যে ওয়্যার হাউসটা রেজিস্ট্রেশন করব এটাতে আমাদের বিক্রয়ের পরে যে ড্যামেজ রিটার্ন বা বাউন্স হবে এই মালগুলো এই ওয়্যার হাউসে আইসা জমবে। তো যদি কারো মাল্টিপল ওয়্যার হাউস থাকে তখন এটা বিবেচনায় রাখতে হবে আর কি, যে যেটার মধ্যে আসলে রিটার্ন মালগুলো রাখা হয় এটার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করা হয়। দ্যাটস ইট। তারপরে আমাদের সাপ্লায়ারগুলো আমরা রেজিস্ট্রেশন করছি। সাপোজ আমি এমজিআই এবং পুষ্টি দুইটা কোম্পানির ডিস্ট্রিবিউটর। তারপরেই আমি এখানে আমার প্রোডাক্ট রেজিস্ট্রেশনগুলো করছিলাম। যে আমার এখানে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করছি তো আমি দুইটা ব্র্যান্ডের, যেমন ধরেন এমজিআই এর এই প্রোডাক্টগুলো আছে এবং পুষ্টির এই প্রোডাক্টগুলো রেজিস্ট্রেশন করা আছে। তারপরে আমি একটা কোম্পানির পারচেস করছিলাম, যে এখানে যে পারচেসটা আমার লিস্টেড দেখাচ্ছে। তো এটা এমনও হইতে পারে যে ধরেন আমি শুরুতে তো আমার ওপেনিং স্টকটা নিব। তো সাপোজ ধরে নিলাম আমার এটা ছিল এই এমজিআই এর ওপেনিং স্টক। এই মালটা আমি রিটার্ন এন্ড সেলস ওয়্যার হাউসে ঢুকাইছিলাম। তো আমার সাপোজ এমজিআই এর পুরোটা মাল নেওয়া আছে, এখন আমি পুষ্টির মালটাও এন্ট্রি দিয়ে নিব, যে আমার ওপেনিং স্টকটা অ্যাডজাস্ট হইতেছে, পরবর্তীতে পারচেস তো রেগুলার প্রসিডিউর অনুযায়ী চলতেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি আবার আজকে যদি আরেকটা পারচেস করে নিই শুরুতে, সাপোজ এটা হচ্ছে কোম্পানি ইনভয়েস একটা বাই ডিফল্ট আমি দিলাম, আমার রিটার্ন এন্ড সেলস ওয়্যার হাউসে নিচ্ছি। এমজিআই এর কেনা ছিল কি, এটা কি এমজিআই এর? হ্যাঁ এমজিআই। তাহলে আমি এখন পুষ্টির মাল কিনবো। পুষ্টি। তো বাই ডিফল্ট কিন্তু এই যে পুষ্টির যতগুলো প্রোডাক্ট আমি রেজিস্ট্রেশন করে রাখছি এবং তাদের কোয়ান্টিটি রেশিও মাল্টি কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলাও সব আমাকে দেখাচ্ছে। তো সাপোজ এখানে আমার এই 3 লিটার আছে সয়াবিন অয়েল পুষ্টির, 4টা করে কার্টনে থাকে, আবার এখানে পিসেও আছে। তো ধরে আমি এখানে আমার 100 কার্টন আর 2 পিস প্রোডাক্ট আসছে। তো এই যে 402 পিস টোটাল, আর সেলিং প্রাইস অনুযায়ী যে রেটটা আছে এটা এখানে দিয়ে দিতেছে। তো আমি প্রোডাক্ট রেজিস্ট্রেশনের সময় আমার লেটেস্ট রেটগুলো দিয়ে রাখছি, এটা আসছে। ধরেন আমি আমার ওপেনিং স্টকটা এন্ট্রি দিচ্ছি এখন। তো এরকম হইতে পারে যে এটা আমার 50 কার্টন 2 পিস, এটা আমার 80 কার্টন 2 পিস, আর এটা আমার শুধু পিসেই সেল হয় 5 লিটার যেহেতু সাপোজ, এটা আমি 300 বোতল নিলাম। তো এখন যদি কোনো ডিসকাউন্ট আমার অ্যাপ্লাই থাকে আমি এটা দিয়ে দিব, আদারওয়াইজ আমি এখান থেকে সাবমিট করে দিব। তো সেম প্রসেস গতকালকের মতোই এইখানে এই আমার পারচেসটা এখানে বাই ডিফল্ট পেন্ডিং অবস্থায় আছে। তো আমি যদি এখন আমার এই যে ডিএমএস পার্টে যাই অ্যাপ্রুভাল সিস্টেমে, এখানে এই যে পারচেস রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে রয়েছে যে আমি আমার ডিটেলসটা দেখতে পাচ্ছি। তো যদি আমি মাল্টিপল ইউজার আমাদের সফটওয়্যারে রাখি, এমপ্লয়ি রেজিস্ট্রেশন করে তাকে কিছু অ্যাক্সেস দিয়ে কাজ করার, তখন যদি সে পারচেসটা করতে পারে, তো অ্যাডমিন আলাদাভাবে এটা একটু রিচেক দিয়ে যে কোম্পানিতে কেমন টাকা পয়সা পাঠানো হয়েছিল তা চেক দিয়ে সে এখান থেকে সেলসটা এপ্রুভ করে দিতে পারবে, দেন অ্যাপ্লাই। তো এখন মোটামুটি যে বিষয়টা হইলো যে আমি আমাদের প্রোডাক্ট ওয়্যার হাউস এইগুলো রেজিস্ট্রেশন করার পরে মোটামুটি আমাদের স্টকে এখন মাল নিয়ে আসছি। তো এই লাইভ ইনভেন্টরিতে যদি আমি এখন যাই, এটা একটু রিলোড দিলেই আমি দেখতে পারবো যে আমার সকল মালই মোটামুটি চলে আসছে যতগুলো রেজিস্টার্ড প্রোডাক্ট আছে। তো রেট ওভারভিউ, তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টই এখানে কিন্তু এই সিঙ্গেল রেটেই আছে, মাল্টিপল রেটে নাই। যেমন ধরেন আমার এটা 420 টাকা পিপি, 440 টাকা সেলিং, এর মধ্যে যদি আবার রেট আপডেট হয় যে আবার এখন পারচেস করতেছি 422 টাকা কেনা পড়ছে, 445 টাকা আমি সেলস দিব, তো এই রেটটাকে এখানে আলাদা অপশন হিসাবে দেখাবে। তো কোন রেটে কতটুকু মাল আছে এটা ইন্ডিভিজুয়াল দেখা যাবে। এখানে একটা ছোট আইকন আছে সেটিংস, এখান থেকে চাইলে আমি কোনো একটা প্রোডাক্টের ভবিষ্যতে যদি আমার মনে হয় রেটটা চেঞ্জ করা প্রয়োজন, আমি এখান থেকে চাইলে করতে পারবো। তো লাইভ ইনভেন্টরি পার্টটা একটু ক্লিয়ারলি বলতে গেলে এখানে পার প্রোডাক্ট সার্চ দিতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ আলাদা দেখতে পারবেন কোন ক্যাটাগরির প্রোডাক্ট কেমন আছে। বা আমি যদি এই ব্র্যান্ড ওয়াইজ দেখতে চাই যে আমার এমজিআই ব্র্যান্ডের কিরকম মাল আছে বা পুষ্টিতে কিরকম মাল আছে এরকম। আবার অ্যালার্ট কোয়ান্টিটির বেসিসে যদি আমার এই কমে গেছে যে মালগুলো আলাদা দেখতে পারবো, যেমন ধরেন এই মালটা আমার এই অ্যালার্ট কোয়ান্টিটি থেকে কম আছে, যে স্টক নাও 486 কিন্তু আমার অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে 500 বোতল থাকার কথা, যেটা আমি প্রোডাক্ট রেজিস্ট্রেশনে দিয়ে রাখছিলাম। তো এটাও আবার প্রোডাক্ট রেজিস্ট্রেশনে গিয়ে আপডেট করা যাবে, কখনো যদি আপনার স্টক রাখার অ্যালার্ট কোয়ান্টিটি কমানো বাড়ানো লাগে প্রোডাক্টের প্রোফাইল থেকে গিয়ে করতে পারবেন এই বিষয়টা। আরেকটা বিষয়, এইখানে ফিল্টারিং সুবিধা আছে, যেমন ধরেন আপনি এই ওয়্যারহাউস ভিত্তিক স্টকটা দেখতে চাচ্ছেন, তো আমি এখানে ডেমো ওয়্যারহাউসে যদি যাই আমার এখানে কিন্তু ডেমোতে কোনো মাল নেই। তারপরে আবার যদি আমি আমার রিটার্নসে যাই, রিটার্ন এন্ড সেলস ওয়্যারহাউসটা, এটাতে কিন্তু মাল আছে। তো এই ছিল ওই ওয়্যারহাউস বেসড প্রোডাক্ট পারচেস বা এই যে ওপেনিং স্টকটা আপনার নিয়ে নেওয়া। এখন কিন্তু আমি জানি আমার ওপেনিং স্টক কত টাকা আছে, এই 6,37,574 টাকা।
তো আশা করি এই ভিডিওটাতে আমাদের পারচেস প্রসেসটা ক্লিয়ার এবং ওপেনিং স্টকটা কিভাবে এন্ট্রি দিতে হবে এই বিষয়টাও ক্লিয়ার। আর আরেকটা বিষয় এখানে বলা যেতে পারে যে যখন আমরা এই কোনো ফ্রি প্রোডাক্ট আমাদের প্রতিষ্ঠানে যদি এরকম থাকে যে আমার একটা নুডলস এটার সাথে আমি বাটি দেই বা কোম্পানি আমাকে দেয় পরে আমি দেই, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রোডাক্ট রেজিস্ট্রেশনের সময় আমরা ওই যে আমাদের বাটির সাইজ বা কিছু একটা নাম দিয়ে রেজিস্ট্রেশন করব, আর এটার ইনিশিয়াল এই যে পারচেস প্রাইস এবং সেলিং প্রাইস দিব 0। তো যে প্রোডাক্টগুলোর পারচেস এবং সেলিং রেট থাকবে 0, ওই প্রোডাক্টগুলো সফটওয়্যার বাই ডিফল্ট ফ্রি হিসাবে ধরে নেবে। তখন কি হবে, বিক্রির সময় ফ্রি প্রোডাক্টে গিয়ে যখন আমরা ফিল্টার করব তখন ওই যে ওই প্রোডাক্টগুলো অপশন হিসাবে দেখাবে। আবার এমন যদি হয় যে আমার এই 500 ml এর সাথে 500 ml 24 পিস নিলে আমি 1-2টা বোতল ফ্রি দেই, তো আমি সেক্ষেত্রে সয়াবিন অয়েল 500 ml এইটা ধরেন কপি করলাম সাপোজ, প্রোডাক্ট রেজিস্ট্রেশনে আমি আবার এই কাজটা করব যে এখানে দিয়ে আমি ব্র্যাকেটে ফ্রি লিখে দিলাম। এটাও আমার একটা প্রোডাক্ট রেজিস্টার্ড থাকলো। এখন কখন ফ্রি প্রোডাক্ট কতটুকু আমি কিনতেছি এটা আমি পারচেস করে আমাদের স্টকে নিয়ে রাখতে পারবো এবং সেলসের সময় এটার কোনো রেটিং কাউন্ট হবে না, এটাকে আমরা আলাদা বিক্রি করে দিতে পারবো। তো এটা ছিল ফ্রি প্রোডাক্টের ব্যাপারটা। আচ্ছা, তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা এই যে ডিএসআর কে প্রোডাক্ট বুঝিয়ে দেবো আর নেক্সট যে প্রসেসগুলো থাকে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা, এগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করবো। আসসালামু আলাইকুম।